এ নওজওয়ানেরা, আল্লাহ তো তোমাকে আমাকে এই জমিনের উপরে খেলাফত দিয়ে পাঠিয়েছে। এই জমিনের উপরে তুমি আমি প্রতিনিধিত্ব করতে এসেছি। তাই তো আল্লাহ বলেছে কুনতুম খায়রা উম্মাতি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মাত। তোমাদের জন্য দুটো কাজ রয়েছে। এই জমিনের অন্যায়কে মিটিয়ে দাও, এই জমিনে ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এই জমিনের বিধবার সমস্যা সমাধান করো, এই জমিনে ক্ষুধার্ত মানুষকে খানা দাও, এই জমিনে যার চোখে পানি চোখের পানি মুছাবার ব্যবস্থা করো, এই জমিনে যে অসহায় তাকে আশ্রয় দাও, এই জমিনের উপরে যে জুলুম করবে তার বিরুদ্ধে তোমরা সংগঠিত হয়ে সংগ্রাম করো। এটাই তো তোমার আমার ডিউটি আল্লাহ দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নামাজ তো অবশ্যই পড়তে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। রোজা অবশ্যই রাখতে হবে, ওটা ব্যক্তি জীবনের ডিউটি। মালদারকে হজ করতে হবে, ওটা অর্থনীতির ডিউটি। এ যুবকেরা, সমাজের জন্য যেটা করতে হবে সেটা হলো এই সমাজে তোমাদেরকে আল্লাহ প্রতিনিধিত্ব করে পাঠিয়েছে। তোমাদের কাজ এই সমাজে প্রত্যেকটা অসহায় গরিব আল্লাহর সৃষ্টির পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাকে সমাধান করতে হবে। এই জমিনের মানুষগুলোর মুখে হাসি ফুটাতে হবে। যদি তুমি দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে হাসাও, দুনিয়া জমিনে আল্লাহর সৃষ্টিকে খুশি করো, দুনিয়া জমিনে আল্লাহর বিপদে পড়া সৃষ্টি গুণের পাশে দাঁড়িয়ে আজাদ করতে পারো, মনে রেখে দেবে ময়দানে মাশরের এই কঠিন বিপদের দিনে আমার আল্লাহ তোমাকেও তার রহমত দ্বারা সেদিন বিপদ থেকে মুক্ত করে আরশে আজিমের ছায়া দেবে। 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে প্রথম নম্বর কে বলবেন? তো বলেন, বলবেন না? রাগ হয়েছে কি? আব্বারা রাগ করলেন নাকি? তাহলে বলুন প্রথম নম্বর কি? জানেন না? আমি বলবো প্রথম নম্বর হলো যারা সমাজের বুকে ন্যায় পরায়ণ শাসক হবে। তারা কারা? ন্যায় পরায়ণ শাসক। তাহলে ন্যায় পরায়ণ শাসকের ইসলামে গুরুত্ব কত বুঝতে পারছেন? ওরকম কঠিন দিনে আল্লাহ তাকে আরশে ছায়া দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ঘরের ছেলেগুলো ন্যায় পরায়ণ শাসক কাকে বলে এটাও শেখানো দরকার আছে না? না, এটা শিখাবে কে? মাতাল, চোর, ডাকাত? কে শিখাবে? পকেটমার? কে শিখাবে বলবেন তো? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী পাকের ওয়ারিস যারা তারা শিখাবে। তারা কারা? যারা মুখ খোলে আল্লাহর জন্য, মুখ বন্ধ রাখে আল্লাহর জন্য, হাত মিলায় আল্লাহর জন্য, হাতকে টেনে লায় আল্লাহর জন্য, চলে আল্লাহর জন্য, বসে যায় আল্লাহর জন্য, কাঁদে আল্লাহর জন্য, হাসে আল্লাহর জন্য। তাদের মাকসাদ একটাই হবে আল্লাহ 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 আল্লাহ। এদেরকে বলা হয় নবী পাকের ওয়ারিস। এরাই হলো আল্লাহ পাকের নবীর ইলমের প্রতিনিধিত্ব করবে। এরাই তো সমাজের বুকে সবার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত হয়ে এসেছে। এটা দয়া করে আল্লাহদেরকে পাঠিয়েছে। আজকে তাদের কথা বলার সুযোগ আছে? কথা বলে? আপনার গ্রামের ইমামের কথা বলার সুযোগ আছে? তো যেখানে যারা কথা বলার সুযোগ তারা যদি চুপ হয়ে যায় তো এ সমাজ ধ্বংস হবে না? হবে না? ধ্বংস হচ্ছে। কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে শান্তি আছে? কোন এমন বাড়ি আছে বলুন তো যে বাড়িতে ওষুধ নেই বা রোগ নেই? বাড়িগুলো তো ওষুধের দোকান হয়ে গেছে। কেন? এই যে যার কথা বলা দরকার তাকে চুপ করিয়ে দিয়েছে, যার শোনা দরকার সে বলছে। আল্লাহ নবী তো তাই বললেন, আখিরি জামানায় যত চোর, বদমাই, গুন্ডা, সমাজ বিরোধী, চরিত্রহীন, রেপিস তারা সমাজের প্রতিনিধিত্ব করবে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলে গেছে। বলেছে না বলেনি? এই কথাটা আলেম ইমামদের ক্ষমতা আছে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলার?
কেন ভাই অসুবিধা কিসে? এ তো রাসূলুল্লাহর কথা। এদেশ তো সবাইকে ধর্মীয় অধিকার দিয়েছে, এদেশ তো কারো বাবা কালী সম্পদ নয়, এদেশ তো সবার সমান অধিকার আছে। তাহলে ইমাম মসজিদে দাঁড়িয়ে তার কওমকে বলতে পারছে না কেন? কেন যে 5 দিন 6 দিন 7 দিন কোনো ওয়াক্তে না পাওয়া গেলেও জুম্মার দিন একটু আসে, দেখা যাবে সমাজের বুকে এমনও আমার মসজিদে ঢুকে বসে আছে রাসূলুল্লাহর হাদিসে সেই বদমাইশটা ধরা পড়ে যাবে। এ আছে না? নাই? তখনও বলবো মৌলভী সাহেব তোমার বড্ড তেল হয়েছে না, তুমি আমায় বলছো। আরে ওর নাম ধরে বলেছে, হজ করবো না ছেড়ে দেবো, অসুবিধা নেই তো আপনাদের? আপনাদের কথা বলছে, আমার অসুবিধা নেই। কানার কি বার রাত কি বা দিন কি বুঝাচ্ছে না? নাই, আমাদের কোনো সমস্যা নেই। দুনিয়া বন্দুকের নলে গুলি দেখে, আমরা বন্দুকের নলে আল্লাহ নবীর দিদার পাওয়ার রাস্তা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মরার পরেই কবরে যাবে, কবরে রাসূলুল্লাহ হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া কামানের সামনে মৃত্যুটাকে, আমরা কামানের সামনে আল্লাহ জান্নাতের খুশবু পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো ব্রিটিশকে কেউ তাড়াতে পারেনি যখন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেছিল, এ উলামারা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ। ব্রিটিশের পা কাঁপছে, পালা অরিজিনাল বাপ এবার লেগেছে। কথা বুঝে আসছে না? ইতিহাস পড়ো, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে ফুরফুরাওয়ালাদেরও বাপ, তবলিগওয়ালাদেরও বাপ, দেওবন্দিওয়ালাদেরও বাপ। এক কথায় ভারতবর্ষে যারা হাদিস পেয়েছো সবার বাপ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমাদের সবার মুরব্বী তিনি। আমাদের মধ্যে এখন সব ফিকশন হয়েছে, ছোটখাটো জিনিস ওপরে সব মিলে মিশেই আছে। যাই হোক, আল্লাহ আমাদের মধ্যে মিল মহব্বত দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আর না হয় কলম কম্বলে তুলো বাঁচতে বাঁচতে কম্বলই শেষ হয়ে যাবে, যা অবস্থা। বুঝে আসছে তো, বুঝার হয় বুঝুন, না বুঝলে আর কি করতে পারি। তো উনি যখন ফতোয়া দিলেন চলো ওদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়ে গেছে, নিজের মাতৃভূমি থেকে ওদেরকে তাড়িয়ে আজাদ করতে হয় মাতৃভূমিকে, তখন বুঝলেন আর থাকা যাবে না। কেন? মুসলমান যেটা করে কারো থেকে মাইনে লিবার জন্য করে না। মুসলমান যখন কিছু করে আল্লাহকে খুশি করার জন্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে খুশি করার জন্য যখন কিছু করে তখন কেমন হয় জানেন? নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী যখন বদরের জমিনে ডাক দিলেন, চলো বাবা বদরের জমিনে যেতে হবে। কি জন্য যেতে হবে জিজ্ঞাসাও করে না, নবী পাক তাদেরকে বলতে লেগেছে, মক্কার জমিনের শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এদের নেতৃত্বে 1000 সৈন্য আসছে, বদর নামক স্থানে চলে এসেছে। তারা মদিনার উপরে হামলা করবে, মদিনার মা বেটিদের উপরে জুলুম হবে, মদিনার মানুষ দিগকে হত্যা করবে, মদিনার শান্ত পরিবেশকে অশান্ত করবে। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহকে তোমরা যদি মানো, বাবা তোমরা সবে ঈমান এনেছো, চলো বাবা মদিনার বর্ডারে যেতে হবে, বদর নামক স্থানে যেতে হবে। নিজের বাচ্চাদের জন্য, পরিবারের জন্য, মদিনার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বাবা ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায় সন্ত্রাসদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে মাত্র 313 জন দাঁড়িয়ে গেল, যাদের হাতে তরোয়াল নয়, ঢালও নয়, তীরও নয়, বললম নয়। আর সাহাবাদের সংখ্যা 313 জন, ওদের সংখ্যা 1000-এর উপরে। ওদের হাতে তরোয়াল আছে, ঢাল আছে, বল্লম আছে, যুদ্ধের লোহার ড্রেস রয়েছে। আর সাহাবাদের হাতে খাজুরের ডাল, খালি পায়ে গরম বালির উপরে পরনা ছিঁড়া পাড়া কাপড় রয়েছে। একবার সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওদের হাতে তো তরোয়াল রয়েছে, ওদের সংখ্যা 1000-এর উপরে, আমাদের হাতে খাজুরের ডাল, আমাদের সংখ্যা 313 জন। ইয়া রাসূলুল্লাহ, ওদের মোকাবেলায় কি করে পারবো? আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার রয়েছে,
রয়েছে, আমার জমি জায়গা কারবার ব্যবসা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ কি করে পারবো? এটা একবারও বলেনি। যেখানে নাই সন্ন্যায়ের ব্যাপার চলে এসেছে, নায়ের পক্ষে দাঁড়ানোটা হলো আল্লাহর হুকুম। যিনি তোমাকে সৃষ্টি করেছে, এটা তোমার পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। তাই সাহাবারা একবারও প্রশ্ন করেনি। আজ আমি আপনাদেরকে যখন বলবো, বাবারা তোমরা সংগঠিত হও, নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য, মা বোনেদের ইজ্জতকে বাঁচাবার জন্য, নাই আগামী দিন প্যালেস্টাইনের মতো তোমার চোখের সামনে তোমার বেটির ইজ্জতকে লণ্ঠন করবে, তুমি কিছুই করতে পারবে না। তখন তুমি আমি বলবে, হুজুর আমরা তো গুটি কত কি করব? বলো না, বলো না, বলে না, বলে না। এই কথা আজকে বেরোচ্ছে কেন? কেন বেরোচ্ছে বলুন? আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমান দুর্বল। আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা সংখ্যার উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নাই, আমাদের ভরসা অর্থের উপরে। আমাদের ভরসা আল্লাহর উপরে নয়, আমাদের ভরসা চোখের দেখা। আরে হতভাগা আকবর মুগলে আজম ছিল ভারতবর্ষে। শোনো, এই দেশে হতভাগা আকবরের নাম শোনেন না? আরে হ্যাঁ কি না বলবো, যা ঘুমিয়ে বললো নাকি? আব্বা ঘুমোচ্ছে নাকি? কেন গরমে মানুষ ক্লান্ত হয়, বসে বসে ঘুমিয়ে পড়েন না তো? বা চেয়ে আছে সব, তাও ভেতরে ভেতরে চালাচ্ছেন না তো? এই হতভাগা আকবরের নাম শুনেছেন না শোনেননি? ওকে মুগলে আজম ভারত, পুরো ভারতের হুকুমত দিয়েছিল কে বলুন? আল্লাহ দিয়েছে। কিন্তু শয়তান আল্লাহ দিয়া পাওয়ার নিয়ে দ্বীনে ইলাহি বার করে, ইসলামের বিরোধী, কোরআনের বিরোধী কিতাব বার করেছিল না করেনি? মোজাদ্দেদ আল-পেসানি আকবরের বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। আকবরের বিরুদ্ধে বলতে লাগলো, এ আকবর ইসলামের বিরোধী, এ আকবর কোরআনের বিরোধী, এ আকবর কোরআনকে মিটাদার কথা বলে, অতএব এর বিরুদ্ধে সংগ্রাম করো। মোজাদ্দেদ আল-পেসানি যখন এই কথা বলেছিল, মোজাদ্দেদ আল-পেসানির পাশে গুটি কতক লোক ছিল, আকবরের পাশে কিন্তু সবাই ছিল। বড় বড় মুফতি, মাওলানা, আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা। কেন? আকবরের দিকে মিলিটারি, আকবরের দিকে ফোর্স, আকবরের দিকে পুরো দেশের ক্ষমতা। তাই আকবরের দিকে সবাই দাঁড়িয়েছিল। মোজাদ্দেদ আল-পেসানির দিকে গুটি কতক লোক ছিল। মোজাদ্দেদ আল-পেসানি বিশাল এক ময়দানে হাজির হয়েছে। সংগ্রাম হবে, লড়াই হবে, হক না হকের লড়াই হবে। গিয়ে দেখছে লাখো লোক হতভাগা আকবরের দিকে, বড় বড় নামদারি মুফতি, মাওলানা, বড় বড় নামদারি পীর সাহেব, সব পাগড়ি টাগড়ি বেঁধে শয়তান সব আকবরের দিকে বসে আছে। এক কথা শুনছেন না শোনেন? হ্যাঁ শোনেন, যুগে যুগের কথা, ইতিহাস শুনতে হবে একটু। যুগে যুগে কি হয়েছে দেখো না। আমার ঘরের ছেলে বোকা বানাচ্ছে, তুমি বুঝতেই পারছো না। তো হতভাগা আকবর একদম ফোর্স টোর্স নিয়ে, মিলিটারি নিয়ে, একদম তার পাওয়ার নিয়ে সব এসে হাজির। আর মোজাদ্দেদ আল-পেসানি পীর সাহেব মানুষ, ফকির সাহেব মানুষ, গুটি কত লোক নিয়ে হাজির হয়েছে। সবাই ঠাট্টাই আর কি করছে, হাসে, ঘটলে কি হবে রে, হানাবে তানাবে। হুজুর দুই রাকাত নামাজ পড়ে বলছেন, আল্লাহ, মোজাদ্দেদ আল-পেসানি বাপের ঘর টিকাতে আসেনে, জমি জায়গার ভাগ দখল করতে আসেনে, মোজাদ্দেদ আল-পেসানি নিজের জন্য লড়াই করতে আসেনে। হে আল্লাহ, এই জালিম তোমার কোরআনের বিরোধী করেছে, তাই এর বিরুদ্ধে আমি আওয়াজ তুলেছি। অতএব কোরআন তো তোমার কথা, তোমার ইজ্জতের কালামের কথা, ইজ্জতের পাওয়ার। আজ আমি মোজাদ্দেদ আল-পেসানি দেখতে চাই। বিশাল তুফান শুরু হলো। মোজাদ্দেদ আল-পেসানির গুটি কতক ছাড়া বাকি যারা ছিল সব বেটাকে ঠেলে ঠুলে নিয়ে যে দুমড়ে মুচড়ে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। আর মোজাদ্দেদ আল-পেসানির গুণকে আল্লাহ তার রহমতের চাদর দিয়ে ঘিরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। কয়েকশো বছর হয়ে গেল, মোজাদ্দেদ আল-পেসানি চলে গেছে, হতভাগা আকবরও চলে গেছে। আকবরের দরবারে কেউ যায় না। যায় তার বাড়ি কোথা, তার ছেলে কটা, তার কবর কোথা কেউ দেখতে যায়। কিন্তু মোজাদ্দেদ আল-পেসানির দরবারে আজও কোটি 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 লোক যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটা প্রবাদ বাক্য আছে, সব জায়গায় বুড়ো হওয়া যায়, মোস্তফার গোলামদা কখনো বুড়ো হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ফুরফুরাই যতদিন মেজে হুজুর বেঁচে ছিল, আব্বাস হুজুর জন হতে পারে, মেজে হুজুরের লাইনটা আমার থেকে বড় ছিল মুসাফা করার।
কারণ এখানে বুড়ো হলেই দাম আরো বাড়ে। নবীর গোলামিতে যত বয়স বাড়বে তত দাম বাড়বে, বাকি সব জায়গায় দাম কমে যায়। দেখো না এখন বিভিন্ন দলের মধ্যে বুড়ো ছোকরাদের নিজেদের মধ্যেই লড়াই হচ্ছে না, হয়নি? কিন্তু মোস্তফার গোলামদের মধ্যে দেখো, যত নবীর গোলাম বড় হয় বুড়ো হয়, সমাজ তাকে তত বেশি আরো সম্মান শ্রদ্ধা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাও মিলাও, নায়ক নায়িকার দিকে যাও না, একটু চামড়া ঢিলে হয়ে গেল অমনি অন্য নায়ক নায়িকা ধরে এ আর ভালো লাগে না, বুড়ো হয়ে গেছে রে। আর মোস্তফার গোলাম যত বুড়ো হয় তার তত সম্মান বাড়ে। আগে হয়তো শুধু মুসাফা করতো, এখন বুড়ো হয়ে গেলে জুতো নিয়ে বগলে করে দাঁড়িয়ে থাকে, আমার হুজুরের জুতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলামি করো, নবীর গোলাম হও, নবীকে মডেল হিসাবে মানো। মুসলমান, তোমার মডেল কোনো অন্য কেউ হতে পারে না। তোমার মডেল একজন মুহাম্মদ রাসূল। আব্বাসও তোমার মডেল নয়, কোন মুফতি মাওলানা ইমাম তোমার মডেল নয়। হ্যাঁ, মুফতি মাওলানা ইমামের মধ্যে যারা রাসূলকে চেনায়, নবীর সঙ্গে জুড়তে চায়, তারা তোমার কাছে সম্মানের জিনিস। কেন? তারা রাসূলের পক্ষে গোলামি করছে, নবীর পক্ষে বলছে, তাই তাদেরকে সম্মান করলে রাসূল খুশি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মডেল হলো রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আবার বলছি সে আয়াতটাকে, নামাজ রসুলকে দেখে, রোজা রসুলকে দেখে, হজ রসুলকে দেখে, যাকাত নবী যেভাবে দিতে বলেছে, আত্মীয়তা করা রসুল যেভাবে করেছে, সংসার করা রসুল যেভাবে করেছে। তোমার জিন্দেগির প্রত্যেকটা কাজে তুমি রাজনীতি করতে চাও, তোমার মুহাম্মদ রসুল যেভাবে বলেছে, শুনছো না শোনো না? তুমি রাষ্ট্র চালাতে চাও, তোমার মুহাম্মদ রসুল যেভাবে বলেছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, রুহে জমিনের উপরে, আসমানের নিচে কোন মায়ের বেটা কোনো পয়দা হয়নি যে আমার নবীর লাইফ স্টাইলের কোন কাজকে বলে দেবে এটা মানবতা বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী, গণতন্ত্রের বিরুদ্ধে বলতে পারবে না। আমার রসুল এমন একটা মডেল, পৃথিবীর তুমি যেখানেই থাকো না কেন রসুলকে ধরলেই শ্রেষ্ঠ মডেল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে, আরো খুশিতে বলা যাবে, নারায়ে তাকবীর। আমার সাথে সকলে একটু হাত তুলে তাহলে সারা দাও, লাব্বাইক। তোমরা বলবে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক 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 লাব্বাইক, নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ বলাতে কোনো আপত্তি আছে? কেন নবী দূরে নয়, নবী আমাদের কাছে। কোথায়? কোরআন বলছে প্রতিটা মুমিনের জানের থেকেও কাছে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো মসজিদে ঢোকার সময় সালাম দিতে হয়। দয়ার নবীকে আগে সালাম দাও, তারপরে বলো আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। প্রথম সালাম দাও, তারপরেই দোয়া পড়ো। আমরা নবী থেকে দূরে সরে গেছি বাপ, আর আমাদেরকে সরানো হয়েছে বড় প্ল্যান করে। কেন? যতদিন নবীর সঙ্গে জুড়ে থাকবো, পৃথিবীর সব চামচিকে যদি এক জায়গায় হয়ে আকাশের চাঁদের আলো রুখতে যায় যেমন পারবে না, তার থেকেও অসম্ভব পৃথিবীর সব মানবরূপী পশু এক জায়গায় হয়েও মুহাম্মদ রাসূলের গোলামকে কিচ্ছু করতে পারবে না। কি ভুল বললাম? এই জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরের নাম শোনেন না? আমার নবীর এক সাহাবী ছিলেন। এক খ্রিস্টান শাসক ধরে নিয়ে গেছে, শাসক ধরে নিয়ে যে তাকে অফার দিচ্ছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক সম্মানীয় পদ দেবো, অনেক চাকরি দেবো, জায়গা দেবো, অর্থ দেবো, আমার রাজ্যে ভালো সম্মানীয় পদ দেবো। কি গো, এখন ঝাঁট দিবার পথ পেয়ে গেলেই ব্যাস রসুল ছেড়ে দিচ্ছে। আমার কমে আছে না, না কি করিস ভাই? না আমি একটু অফিসে গিয়ে ঝাঁট দিই। ওরে বাপ, তাই নাকি? ওর যা ঝাঁট বাঁট দেখলেই হাসি ভাই, ওই চাকরিতেই পাগল, ওই চাকরিতেই পাগল। আপনার আমি যেটা বলি সেটাই হয়। আপনাদের অসুবিধা হচ্ছে? গরমে অসুবিধা হয় না তো? আর আমার বলাতে অসুবিধা হচ্ছে না? হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বড় পদের সম্মান দেখানো হলো, লোভ দেখানো হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে, এই জালিম,
তুই কিছু পদের কথা বলছিস কেন? পুরো যদি হুকুমতটাও দিয়ে দিস, পুরো হুকুমতটাকেও যদি দিয়ে দিস, তোর সিংহাসনের দিকে একবারও তাকিয়ে দেখবো না। মুস্তাফা জানে রহমতের কদমে মরাকে পছন্দ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই জিন্দেগির কোন দাম আছে? কেন এক্ষুনি যদি নিঃশ্বাসটা বেরিয়ে যায়, কি গো সব শেষ তো? আচ্ছা বলুন তো, শরীরের সঙ্গে রুহের কত সম্পর্ক? সব থেকে আপন তো নাকি? কতদিন সাথে আছে না? 50 বছর, 30 বছর, 40 বছর সব সাথে আছে না? হ্যাঁ, এতদিন থাকার পরও এক সেকেন্ড আপনার কথা শুনবে? আল্লাহ ডাক দিয়েছে চলে আয়, আর আপনি যদি বলি এক সেকেন্ড দাঁড়া না, পানিটা শুধু ঘিলে এলি, শুনবে? হ্যাঁ, কারো কথা শুনবে না। কেন? এটা আল্লাহর হুকুম বলা হয়, রূহ এ বেরিয়ে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছে আমি রাজি নই হতে। ও ঠিক আছে, একে জিন্দান খানায় লিজে বড়, কিছুদিন খেতে দিও না, এমনি দেখবে সব ঠিক হয়ে যাবে। খিদে ভাই বড় জ্বালা না নাকি? খিদে বড় জ্বালা তো নাকি? যেমন আমার কিছু ভাই আছে, পেট ভর্তি করে আসার পরও কেউ যদি বলে আয় না রে, বস না রে, বিরিয়ানি আছে, মরা না জ্যান্ত মুরগির দেখা দেখি নিয়ে হাত ফুটিয়ে খাওয়া শুরু করে দিল। আচ্ছা না নাই? আমার ভাইদের কথা বলছি, আমি অন্য কারো কথা বলছি না। আমার ঘরে জন্ম নিয়েছে, আমার খ্যাতের লোক সে, তারা সে যদি আমার খ্যাতের না হতো আমি কিচ্ছু কথা বলতাম না। কেন? ও যখন জুলুমের শিকার হয়ে টপে পৌঁছে গিয়ে ধরা পড়বে, ওর জন্য পুরো কমকে মিডিয়াতে গাল খেতে হবে। ভুল বলছি? তাহলে অন্যায় করছে একজন আর বদনামের ভাগ নিচ্ছে পুরো কম। যারা এই বদনাম দিচ্ছে এই শয়তান গুলোকে জিজ্ঞেস করে, ওরে শয়তান, ভালো কাজের সময় তো কমের নাম করিস না, এই একটা দুটো বদমাইশ করেছে পুরো কমকে বদনাম করছিস কেন? বলছে আমরা তো এই সুযোগেই থাকি। কথা বুঝে আসছে? তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 3 দিন খাওয়া বন্ধ, ডাক্তার সাথে রেখে দেওয়া হয়েছে। কিছু কিছু কিতাব আছে 1 সপ্তাহ ডাক্তার রেখে দেওয়া হয়েছে। বলেছে দেখবি যখন মরার সময় একদম হয়ে যাবে তখন বলবি। তখনকার সময়ে মেরে দেওয়ার থেকে বড় চ্যালেঞ্জ ছিল নবী সাহাবীকে নিজের দলে আনতে পেরেছি। যেমন আজকাল চ্যালেঞ্জ হয় না কি গো, বাজারের একটা মানিক পাখিকে ধরে নিয়ে এসে বলছে এই দেখো ওনার দল থেকে আমার দলে চলে এসছে, বলে না? বলে না? আদৌ তাকে কেউ চেনেই নেই, বলতে চলে এসেছে। এরকম হয় না? হয় না? হ্যাঁ, রেসারেসি চলে। তখনও ছিল, তখন সিস্টেমটা একটু ভিআইপি আর একটু বড় ছিল, এখন আরেক সিস্টেম হয়েছে। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মেরে দিতে চাইছে না, কেননা একটা বড় টিমের উনি সর্দার ছিলেন, একটা সাহাবা কাফেলাদের সর্দার। তাই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যদি খ্রিস্টানের দিকে আনা যায় তাহলে মেসেজটা খ্রিস্টান বাদশা ছড়াবে, আরে মুহাম্মাদের গোলামকে আমরা সামান্য পদ দিয়ে কিনে নিয়েছি। এটা ইসলামের জন্য একটা লজ্জিত বিষয় না? বিষয় নয় বলো? কিন্তু আমরা তো 1 কাপ চায়ও বিক্রি হই। ভুল বলা হচ্ছে? আজকেই সন্ধ্যেবেলা এমন ঘটনা ঘটতে পারে, হয়তো দেখা যাবে তোমরা কেউ যাচ্ছ, কেউ ডেকে বলবে এদিকে, তুমি যে বললে দে দাদা বলো কি হয়েছে, এলে চা খা, চাটা যেই এক ঝোঁক মেরে দেবে অমনি বলবে আব্বাস সিদ্দিকী ঠিকই আছে, নামাজ রোজার কথা বলবে, সব বলা কি দরকার বল দেখি। অমনি তুমি এক ঝোঁক খেয়ে লিবার পরে বলবে ঠিকই বলেছে। তাহলে 1 কাপ চাই বিক্রি হয় না? হয় না? হ্যাঁ, বাপের বেটা যদি থাকো গরম চা মুখে মেরে দেবে, মেরে দিয়ে বলবে তোর মতো গাদ্দারকে তুমি চিনতাম না, আজকে চিনে গেলাম। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, যদি সেই গাদ্দার তোমাকে ওর জন্য আরো বড় শাস্তি দেয়, খুশি মনে মেনে নাও, কিন্তু মনে রেখে দিও পরকালে তোমার হাসর নাসরটা সাহাবাদের কাতারে, ওলিদের কাতারে, আলেমের কাতারেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ও শয়তানকে চিনে রাখো, ওরও দেখবেন একদিন হবে মৃত্যু, ওরও হবে একদিন মৃত্যু, কিন্তু ওর মাইয়াতকে নিয়ে দেখবে মুসলমানের থেকে বেশি সমাজের এক শ্রেণীর মানুষ ধরে টানাটানি করবে, যারা দেখা যাবে সমাজে কিছু বোঝেই না। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, ওর মৃত্যু ওইভাবেই হবে, কিছু করার নেই।
কেন আমার মুখের কথা, মুখ আমার কথা কোনো তো দিনের কথা বলছি, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, কারো যদি বুঝতে অসুবিধে হয় তার উচিত হবে 1 বার নয় 100 বার বসা। আসুন বসি, কি বলতে চাইছেন আমি তো বুঝতে পারলাম না, আমি আবার বুঝাবো। আবার কি বলতে চাইছেন বুঝতে পারলাম না, আবার বুঝাবো। 1 বার নয় 100 বার বুঝাবো। কিন্তু তুমি ইতিহাসের পাতা থেকে বেরিয়ে গেলে হবে না। এই পৃথিবীর জমিনে 2.5 কোটি মুসলমানকে মেরেছে, যার নাম হলো চিঙ্গিস খান। কিসের পাওয়ারে মেরেছিল? রাজ ক্ষমতার পাওয়ারে, ফোর্স নিয়ে, মিলিটারি নিয়ে পৃথিবী থেকে ইসলামকে মুছে দিবার স্বপ্ন দিয়েছিল চিঙ্গিস খান। 2.5 কোটি মুসলমানকে মেরেছিল। তারপরে একটা 22 বছরের যুবকের ডাক শুনে চিঙ্গিস খান ভয়ে কাঁপতে শুরু করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব 2.5 কোটি মুসলমান আর একটা যুবক মুসলমান।